আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম। বলো না আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিক। তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ, তোমাকে বুঝি আমি পাইলাম না, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। অন্য জায়গায় গেলে দীর্ঘ টাইম, এখন বাজে 12টার কাছাকাছি, হয়তো স্ত্রী টেলিফোন করতো, না হয় নিজে ফোন কইরা কইতো বউ কই আছো, ছেলে মেয়ে খাইছিনি ঘুমাইছিনি, আমার আসতে একটু দেরি হইতেছি, কিন্তু এখানে বৈশা মনে হয় যেন বাড়ির কোনো চিন্তা নাই, গাড়ির কোনো চিন্তা নাই, স্ত্রীর কোনো চিন্তা নাই, অন্তরের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা নাই, কেমন যেন অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতেছে, আমি আমার মালিকের কেমনে পাই, আমি আমার মালিকের হারায় ফেলছি। আরে আমি তো ডাইনে তাকাইলে আব্বা পাই, বামে তাকাইলে আমার আম্মারে দেখি, সামনে আমার সন্তানের দেখি, পিছনে আমার আব্বা আম্মা আছে, আমার স্ত্রী আছে, আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার ভক্তবৃন্দ আছে, কিন্তু না, আমার এত সুন্দর চেহারা দিয়া কে বানাইছে, আমার কণ্ঠ এত সুন্দর কে কণ্ঠ দান করেছেন, আরে আমার এত মায়া করে কে বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত সুন্দর করে বানাইলেন, ওই মালিকের এখনো চিনলাম না। ওই মানুষগুলো আল্লাহর মহব্বত নিয়ে কান্না করে, দিলের মধ্যে একটা তামান্না নিয়ে আসে, ও আল্লাহর বান্দা, তাদের দিলের মধ্যে আগুন জ্বলতেছে, ও আল্লাহ মনে মনে বলে, হে মালিক, আমি টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, মা পাইলাম, বাবা পাইলাম, ও আল্লাহ আমি এত কিছু পাইয়াও খুশি না, আসলে আমি আসল জিনিস পাই নাই, আসলে আমি তো তালাশ করি আমার মালিক, আমি যদি আমার মালিকের না পাই, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। ওই বান্দা আমার মালিকের মায়া নিয়ে বসে আছে। আল্লাহর আশেক বান্দারা পাগলের মতো চিন্তা করে, আমার মালিকের কোথায় পাবো, মালিকের সঙ্গে কখন আমার মোলাকাত হবে। ওই বান্দা কথার ফাঁকে ফাঁকে একটা নিঃশ্বাস ছাড়ে, আহ 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 বলে একটা নিঃশ্বাস ছাড়ে, মনে হয় যেন কি হারায় গেল। ওরে বান্দা, তুমি টাকার পিছনে দৌড়াও, বাড়ির পিছনে দৌড়াও, গাড়ির পিছনে দৌড়াও, নারীর পিছনে দৌড়াও, আর যারা আমার মাওলার খাঁটি আশিক,
ওই বান্দার অন্তরে এই মুহূর্তে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, ছেলের চিন্তা নাই, কোনো চিন্তা নাই। অন্তরের মধ্যে শুধু এখন একটাই চিন্তা, আমি আমার মালিকের পাইলাম কিনা, আমি আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নিতে পারলাম কিনা, আমি আমার মাওলাকে নিয়ে আমার আদালতে যাইতে পারবো কিনা, আমি আমার মালিকের কই পাই। আল্লাহর যারা খাঁটি আশেক ওরা শুধু চিল্লায় আর কাঁদে, আর আমার মাওলারে তালাশ করে আর বলে আমার দয়া মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম। বলো না আমার দয়া মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিক। তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ, তোমাকে বুঝি আমি পাইলাম না, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। ও আল্লাহর বান্দারা, টাকা পাইলা, বাড়ি পাইলা, গাড়ি পাইলা, কিন্তু একবারও ভাবছো এরা কেউ তোমার সাথী না, কেউ তোমার আপন না। ওরে যেদিন আজরাইল আসিয়া ধরবে, ওরে রুহুটা নিয়ে যখন আজরাইল চলিয়া যাবে, ওই সাদা কাপড়ে যেদিন ঢুকবে রে যুবক, সাদা কাফনে এখন একা হয়ে যাবি। ওই বাঁশবাগানে কবরে যখন রাখবে, একা একা শুয়ে থাকবি, দেখবি মা নাই, বাবা নাই, কই আমার মা, কই আমার বাবা, কই আমার টাকা, কই আমার ক্ষমতা। ওই অন্ধকার কবরে এখন তুমি একার কেউ নাই। ওই অন্ধকার কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে, এতদিন আমার মা, আমার বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এখন তো দেখি কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না। আসলে সবাই আমারে বিদায় দিয়ে আরামে ঘুমায়, সবাই আমারে কবরে রাইখা আরামে খায়। ওই অন্ধকার কবরে দেখলাম আমার মালিক, ওই কবরে আমার মাওলা ছাড়া আমার আর আপন কেউ হবে না রে বাবা। ওই মাওলার একটু আপন বানাও, ইবাদতের মাধ্যমে একটা গুণের মানুষ হও, আমার নবীর তরিকার মালা গলায় লাগাও। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আমার মাওলার ভয় নিয়ে তওবা করো। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করতেছো,
কিন্তু ওগুলো ভোগ কইরা একবারও কি আমার আল্লাহরে হাজিরা দিয়া বলছো লাব্বাইক? আবার আল্লাহর সামনে কি একবারও সেজদায় পড়ে বলছো সুবহানা রাব্বিয়াল আ'লা? ওরে আমার মাওলা, যদি সেজদায় পড়া যদি একবার ডাক দিতি, আমার মাওলা কুদরতি পা তোর কপালের নিচে ঢুকায় দিয়া বলতো বান্দা আয় আয়, জীবনে যত গুনাহ করছো তওবা কর, আমি মাফ করে দিব। আমার দরজা ছাড়িয়া কই যাবি? আর দরজা নাই, যেখানে যাবি জাহান্নামের আগুন। আমার রহমতের দরজা ছেড়ে যাইও না রে গোলাম। ওরে দাড়ি কামানেওয়ালা ভাই, জাহান্নামের দরজায় বসে আছো, বেপরদায় গিয়া জাহান্নামের দরজায় বসে আছো। এখনো সময় আছে, ফিরিয়ে আসো, আবার আমার মালিকের ডাক দাও, অন্তর দিয়া ডাকো আর বলো হে দয়ার আল্লাহ, জীবনে তো কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মন মতো গুনাহ করেছি, মা বাবার সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে, শিক্ষকের সাথে বেয়াদবি। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ মরিয়া গেলে তো তুমি ছাড়া আমার আর আপন কেউ হবে না। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, গুনাহ নিয়া কবরে গেলে জানুনি কত ভয়ঙ্কর হালাত। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে গুনাহ নিয়া বেনামাজি অবস্থায় তওবা না করে যদি মরিয়া যাও, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? আল্লাহকে মনে মনে বলো, আর চোখের পানি ছেড়ে কাঁদো, আর বলো আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও দয়ার মালিক, এই ময়দানে তাকায় দেখেন আপনার গোলামরা কেন আছে, বালুর ভিতরে বসে কি চায়? আয় আল্লাহ, একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীর আদর্শের উম্মত বানায় দেন। আপনার মারেফত আমাদের সিনার মধ্যে দান করেন, মারেফতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এই বালুর মাঠে, বালুর উপরে বসে আছে তারা কারা? ও আল্লাহ, তারা কি চায়? আমার তো মনে হয় কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়, গুনাহ থেকে ক্ষমা চায় রে মালিক। আমরা গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে গেলাম, গুনাহের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। ও আল্লাহ, কত উলামায়ে কেরামরা এই গভীর রাতে আপনার দরজায় হাজির, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, হাজী সাহেবরা হাজির, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির, পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির,
আমার কলিজার যুবক কত ছাত্র ভাইরা হাজির, ও আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, তওবার আমাদের কবুল করে নেন, মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন। মা বাবা সন্তানের মাঝে মোহাব্বত বাড়ায় দেন, ওস্তাদ ছাত্রের মাঝে মোহাব্বত বাড়ায় দেন, প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, আদবালা বিনয়ী বানায় দেন, বেয়াদবি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা